আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ও বন্ধুরা, কম্পিউটার ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের পর্বে আপনারা কি শিখতে চলেছেন। চলুন শুরু করা যাক। আমরা আজকের ভিডিওতে শিখব সহজে কিভাবে এক্সেলে পেজ সেটআপ করা যায়। আমার সামনে একটা এক্সেলের ফাইল দেখতে পাচ্ছেন। ফাইলটা হচ্ছে স্টক মেইনটেইন। কাজটি পরিপূর্ণ হয়ে যাওয়ার পরে এখন এই শীটটি কী করতে হবে? প্রিন্ট করতে হবে। প্রিন্ট করতে হলে পেজ সেটআপ করতে হবে। তো পেজ সেটআপ করতে হলে আমরা কোথায় যাব? প্রথমত যাব আমরা ভিউতে, তারপর পেজ ব্রেক প্রিভিউ। তো পেজ ব্রেক প্রিভিউতে ক্লিক করলে আমার এই প্রজেক্টটা কতগুলো পেজের মধ্যে আছে সেটা বুঝতে পারবো। তার মাধ্যমে এই পেজটা কীভাবে সেট আপ করলে ভালো দেখাবে, কিংবা পেপার সাইজ A4 নিলে ভালো হবে নাকি লিগ্যাল নিলে ভালো হবে, মানে এই সমস্ত একটা ধারণা করে নিতে পারবো। তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমার এই শিটটাই হচ্ছে দুই পেজে আছে, পেজ 1 এবং পেজ 2। সবসময় মনে রাখবেন যে এক্সেলের বা এক্সেল শিটে যতগুলো ফিল্ড থাকবে সমস্ত ফিল্ড একটা পেজের মধ্যে নিতে হবে। ফিল্ড বলতে যেমন সিরিয়াল নং, প্রোডাক্ট নেম, পারচেজ প্রোডাক্ট, সেল প্রোডাক্ট, রেস প্রোডাক্ট, প্রফিট লস্ট, মানে এই সমস্ত ফিল্ড একটা পেজের মধ্যে রাখতে হবে। পরবর্তী পেজে যেতে দেওয়া যাবে না। আপনার ডেটাগুলো যদি এখন পরপর যদি 100টা পেজে যদি থাকে তাতে কোনো সমস্যা নেই, কিন্তু ফিল্ড নেমগুলো অবশ্যই একটা পেজের মধ্যে রাখতে হবে। তাহলে আমরা এখন পেজ সেটআপ শুরু করে দিই। পেজ লেআউটে গেলাম, সাইজে আসলাম, A4 নিব, স্ট্যান্ডার্ড যেটা সেটা আগে নিলাম। আর আমাদের এই শিটটা যদি পোর্ট্রেট আকারে প্রিন্ট করলে এটা সুন্দর দেখাবে না, এর জন্য আমরা এটাকে ঘুরাই নিব, ল্যান্ডস্কেপ আকারে করে নিব, যাকে বলা হয় আড়াআড়ি। ল্যান্ডস্কেপ করার পরে মার্জিন নিব, মার্জিন নর্মাল, এর থেকে যদি কম প্রয়োজন হয় নেরোতে দিয়ে দেখলাম। তাহলে আমাদের আরও 2টা কলাম বাকি আছে। এখন কথা হচ্ছে যেভাবে হোক এটা আপনাকে একটা পেজের মধ্যে নিতে হবে। আমরা সর্বোচ্চ 2টা কলাম দেখব, যদি 2টা কলাম যদি পেজের বাইরে থেকে যায়, মানে 2টা কলাম যদি অন্য পেজে চলে যায়, তাহলে এটাকে আমরা যে 2টা কলাম পরবর্তী পেজে চলে গেছে আগের পেজের বর্ডারের সাথে, দ্যাট মিনস এই যে বর্ডারটা, এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা আমি মুভ করে দেখাচ্ছি। এই বর্ডারটাকে হচ্ছে আমরা কি করব, ধরে একটা পেজের মধ্যে নিয়ে নিব। এই যে বর্ডারটাকে চেপে ধরলাম, এখন মাউস চেপে ধরে রাইটে নিয়ে আসলাম, ব্যাস। যদি 2-এর অধিক থাকতো বা আরও 4টা কলাম বা 5টা কলাম যদি থাকতো, আমি কি করতাম, অবশ্যই আমি ধরে এটাকে একটা পেজের মধ্যে নিতাম না। তার কারণ অতিরিক্ত যদি আমি করে ফেলি তাহলে লেখাগুলো আর বোঝা যাবে না। যদি 2টা কলাম পর্যন্ত এটা স্ট্যান্ডার্ড দেখায়, এর জন্য আমরা কি করব, 2টা কলাম বাইরে চলে গেলে সেক্ষেত্রে ওটাকে ধরে আমরা নিয়ে নিব। এই যেভাবে 2টা কলাম যখন এটা বাইরে চলে যাবে এটাকে ধরে নিয়ে নেব। যদি এর থেকে অধিক হয়ে থাকে আমরা সাইজে গিয়ে পেপার সাইজটা আমরা চেঞ্জ করে দিব। A4 থেকে যে বড় সাইজ সেটা আমরা নিব, লিগ্যাল হতে পারে, লিগ্যালটা আমরা নিয়ে নিব। আর লিগ্যালে না হলে তার থেকে বড় সাইজ আমরা নিয়ে নিব। সো বন্ধুরা, এখন আমরা দেখব প্রিন্ট প্রিভিউ। যে আমরা তো এখন একটা পেজে নিলাম, এখন প্রিন্ট করলে কেমন দেখায় একটু দেখে আসি। যে ফাইলে গেলাম, প্রিন্টে ক্লিক করে দিলাম। এই যে আমাদের প্রত্যেকটা ফিল্ড বোঝা যাচ্ছে। সো আমার কালার কম্বিনেশন সবগুলো এখানে বোঝা যাচ্ছে। সুতরাং আমাদের এই পেজ সেটআপটা কমপ্লিট হয়ে গেছে। এখন তারপর এখন কত কপি করে নেবেন, প্রিন্টের জন্য আলাদা ভিডিও অবশ্যই দেওয়া হবে আপনাদের। প্রিন্টে ক্লিক করে প্রিন্ট হয়ে যাবে, ফাইলে ক্লিক করে আগের জায়গায় চলে যাবে। এটা তো অল্প ডেটা দেখিয়ে হচ্ছে আমরা কি করলাম, খুব সহজে করে ফেললাম।
এখন নিচে যদি আরও অনেকগুলো ডাটা থাকে সেক্ষেত্রে আপনি কী করবেন, আমি শুধু কপি করে আপনাদের দেখাই দিচ্ছি ওই আপনি কীভাবে করবেন। অনেকগুলো ডাটা হয়ে গেল, এখন 30টা পেজ, 31টা পেজ টোটাল। ধরেন এখন এটাকে আমরা কী করবো, প্রিন্ট আউট করবো। গিয়ে দেখলাম প্রিন্ট, এই যে পরের সেকেন্ড পেজে যখন আসলাম এখানে কোনো হেডিংস নেই, তাহলে আমি কীভাবে বুঝবো -6000 -3600, এটা কীভাবে বুঝবো, এটা কী, কোনটা কোন বিষয় কীভাবে বুঝতে পারবো, বোঝার কোনো উপায় নেই। এর জন্য আমরা কী করবো, আরেকবার সেট আপ করবো, ওই হেডিংসগুলোকে ফিক্স রাখার জন্য সেট আপ করতে হবে। এর জন্য পেজ লেআউট, প্রিন্ট টাইটেলস, তারপর রোজ টু রিপিট অ্যাড টপে ক্লিক করে হেডিংটা সিলেক্ট করে দেব। তারপরে এই যে ওকে, ওই হেডিংগুলো কিন্তু পেজ ব্রেক প্রিভিউ থাকা অবস্থায় এটা দেখাবে না, ওটা দেখাবে হচ্ছে আপনার প্রিন্ট এবং প্রিন্ট প্রিভিউতে। এই যেমন প্রত্যেকটা হেডিংস এখানে চলে আসলো। এখন আমার ডেটাগুলো দেখতে কোনো অসুবিধা হচ্ছে না এখন। সো বন্ধুরা, এভাবে করে হচ্ছে আমাদের পেজ সেট আপ করতে হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।